থানায় পাখির ছানা খেতে এসে ধরা পড়ল বিশালাকায় দাঁড়ার সাপ। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার হেল্প ডেস্কের পাশে ছোটদের বসার জায়গা রয়েছে, আর ছোটদের জন্য সেখানে একটি খাঁচার মধ্যে রাখা রয়েছে খরগোশ এবং পাখি। মঙ্গলবার সকালে সেই খাঁচার মধ্যে পাখির ছানা খাওয়ার জন্য ঢুকে পড়ে একটি বিশালাকায় দাঁড়ার সাপ। সাপটিকে দেখে খাঁচায় থাকা খরগোশরা ছোটাছুটি করতে থাকে। বিষয়টি পুলিশ কর্মীদের নজরে এলে সঙ্গে সঙ্গে ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যদের খবর দিলে তারা তাড়াতাড়ি ছুটে আসে। ইতিমধ্যে সাপটি একটি গর্তের মধ্যে ঢুকে যায়। পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা প্রায় 30 মিনিটের চেষ্টার পরে ওই বিশালাকার দাঁড়ার সাপটিকে উদ্ধার করে। এই ঘটনায় থানায় উপস্থিত মানুষেরা ভিড় করেন সাপটিকে দেখার জন্য। পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা সাপটিকে উদ্ধার করে পার্শ্ববর্তী উপযুক্ত পরিবেশে ছেড়ে দেন। পরিবেশপ্রেমী সংগঠনের সদস্য অমল রায় জানান, দাঁড়ার সাপটি পূর্ণবয়স্ক এবং প্রায় 5 ফুট লম্বা। এটি বিষহীন সাপ। তিনি বলেন, পাখির ছানা ও খরগোশের বাচ্চা খাওয়ার জন্যই এই সাপটি খাঁচার মধ্যে ঢুকে পড়েছিল বলে তাদের ধারণা। কারণ এই সব সাপ, ইঁদুর, পাখি এই ধরনের খাবার শিকার করে থাকে। আজকে থানা থেকে একটা খবর আসে যে ওখানে যে চাইল্ড কেয়ার বলে একটা বাচ্চাদের বসার জায়গা আছে, তো সেখানে কিছু খরগোশ এবং পাখি, যে সেই পাখিটাকে রাখার যে জায়গাটা, সেই জায়গার মধ্যে একটা দাঁড়ার সাপ ঢুকে যায়। হয়তো পাখির বাচ্চা খাওয়ার জন্যই দাঁড়ার সাপটা আসে, তো তারপরে সেটা একটা গর্তের মধ্যে ঢুকে যায়। সেখান থেকে আমরা এটা রেস্কিউ করলাম, একটি প্রাপ্তবয়স্ক দাঁড়ার সাপ। কত ফিট হবে? মোটামুটি 5 ফিটের উপরে হবে। এটা নির্বিষ সাপ, ভয়ের কোনো ব্যাপার। এটা ইংরেজি কী নাম আছে? এর ইংরেজি নাম র্যাট স্নেক। অ্যাকচুয়ালি র্যাট স্নেক এই জন্য যে এর পছন্দের খাবার হচ্ছে ইঁদুর, তার জন্য সেই অনুসারে এর নাম র্যাট স্নেক। এ নন ভেনামাস। Disclaimer. This channel may not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.